যেটা ঘটছে সেটা টোটালটাই হচ্ছে ইন্টারনেট জালিয়াতি আর অনলাইন জালিয়াতি। ব্যাংকের ভেতরের এটিএম ছাড়া আমি কোনো এটিএমে যাই না। আতঙ্ক তো আছি, কারণ হ্যাকাররা এত ইন্টেলিজেন্ট, তারা প্রত্যেক দিন নতুন ফর্মুলা বার করছে। আগে প্রশাসন দরকার যে এই নাম্বারগুলোকে ট্যাপ করে দেখুক এরা কী করছে, আলাদা ডিপার্টমেন্টগুলো শুধু এইটাকে ধরার জন্য করা উচিত। সাইবার প্রতারণার ঘটনা নতুন নয়, তবে এবার খাস কলকাতায় এটিএম জালিয়াতির ঘটনা। হেল্পলাইন নাম্বারে ফোন করতে গিয়ে বিপাকে পড়ল একাধিক গ্রাহক। আর এই নিয়ে সাধারণ মানুষ সহ সাইবার বিশেষজ্ঞরা কি বলছেন, শুনবো তাদের কথা। আমাদের সবারই উচিত আমরা যখনই একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলব, ব্যাংক ম্যানেজারের কাছ থেকে জেনে নেওয়া যে হেল্পলাইন নাম্বারটি কী। ম্যাক্সিমাম মানুষ দেখেছি তারা বিপদে পড়লে হেল্পলাইন নাম্বারটা খোঁজাখুঁজি করার চেষ্টা করে এবং তখন গুগল ঘেটে বা এপাশ ওপাশ থেকে কাউকে জিজ্ঞেস করে যে নাম্বারটা পায় সেটা কিন্তু ম্যাক্সিমামই ফেক নাম্বার বা ওই জামতারার নাম্বার। কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যদি আমরা আগেই এই হেল্পলাইন নাম্বারটা নিয়ে মোবাইলে সেভ করে রাখি অ্যাড্রেস বুকে, তাহলে কিন্তু এই ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা নেই। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট রুল আছে যে যখনই কোনো গন্ডগোল হবে, নেট ব্যাংকিংয়ে ঢুকে যদি কার্ডটাকে ব্লক করে দিই তাহলে কিন্তু টাকাটা বেরোবার সম্ভাবনা থাকে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো পরিস্থিতিতেই কেউ যদি আমাকে পিন বা ওটিপি চায় সেটা কোনোভাবেই শেয়ার করব না, তাহলেও কিন্তু আমার টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা নেই। টেকনোলজি যেরকম ভাবে অ্যাডভান্স হবে এইরকম ক্রাইম আরো বাড়বে। তবে কিছুগুলো বেসিক প্রিন্সিপাল বা যেগুলো আমরা দেখতে পেয়েছি এবং যদি আমরা কমন পার্সনরা ফলো করে তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকা যায়। যেমন ধরে রাখুন, এটিএম এ যদি কোনো ফ্রড হয় সেখানে কিন্তু আপনার কার্ডটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে ট্রানজাকশন হতে পারে। আপনার এটিএম কার্ডটা কোথায় কোথায় ইউজ হয়, মানে যখন আপনি সোয়াপ মেশিনে ইনসার্ট করছেন। এখন আগে যে এটিএম গুলো ছিল সেগুলোতে স্কিমার লাগানো অনেকটা ইজি ছিল, বাট এখন কি করছে, স্কিমার না লাগিয়ে কার্ডটাকে ওখানে যাতে ফেঁসে থাকে সেরকম একটা জ্যামার দিচ্ছে, বা ওখান থেকে কার্ডটাকে স্টোর ডিটেলসটা স্টোর করার জন্য একটা অন্য টাইপের স্কিমার লাগানো থাকছে। ঠিক আছে, তো এইটা একটা জায়গা। এবং এর সঙ্গে সঙ্গে ক্যামেরা লাগানো থাকে আপনার কিবোর্ডের ওপরে। আর যে এটিএম গুলো আপনার কিবোর্ড গুলো মেটালিক ছিল, সেই কিবোর্ড গুলো কিন্তু কি হয়, হিট সিগনেচার বোঝা যায়। ঠিক আছে, তো সেটা তো থার্মাল ক্যামেরা নিয়ে মোবাইলের সঙ্গে অ্যাটাচ করে। ধরে যখন আপনি তার আগে গিয়েছিলেন, আপনার কার্ডটা ফেসে গেল বা আপনার কার্ডটা অলরেডি ক্লোন হয়ে গেল, ডেটাটা নিয়ে নিয়েছে, তারপরে যে আসছে সে হচ্ছে হ্যাকার বা স্ক্যামার। সে গিয়ে নিয়ে কি করছে, মেটালিক কিবোর্ড যখন আছে তখন হিট সিগনেচার থার্মাল ইমেজ দিয়ে দেখছে যে যেটা সবচেয়ে লাইট হয়ে গেছে সেটা হচ্ছে ফার্স্ট ডিজিটটা, যেটা ডিপ আছে থার্মাল ইমেজটা সেটা হচ্ছে লাস্ট ডিজিটটা। এর মাঝখানে দুটো ডিজিট ওরা পারমুটেশন কম্বিনেশন ভেবে ইউজ করতে পারছে, তাহলে আপনার পিনটা পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিছুগুলো মাথায় রাখতে, যখন আমি বেরিয়ে আসি তখন আরো 3-4টে ডিজিট আমি যদি ক্লিক করে আসি তাহলে এখানে প্রবাবিলিটি চান্সেস কম যে বোঝার যে পিনটা কি। আর সেকেন্ড জিনিস হচ্ছে, যদি আপনি ঢোকেন ওখানে যে কোনো এটিএম এ যেখানে ম্যান গার্ড নেই, সেখানে আপনি আপনার ব্লুটুথটা অন করতে পারেন। মোবাইলে ব্লুটুথটা অন করলে কি হবে, আপনি যদি সার্চ করেন ফর ডিভাইসেস, দেখবেন কোনো যদি কানেকশন থাকে যেটা কিনা আরবিটারি 0111xxx এরকম করে লম্বা নাম আছে, যেটা কোনো নর্মাল মোবাইল ফোনের নয় বা নর্মাল কোনো পার্সনের নয়, কোনো সেটা দেখে আপনি বুঝতে পারছেন, তাহলে কিন্তু এটা স্কিমার হতে পারে। ওই এটিএম এ থাকার প্রবণতা বেশি, কারণ হচ্ছে এই যে স্কিমিং মেশিন গুলো যেগুলো হয়, স্কিমার গুলো, সেইগুলো কিন্তু এরকম ব্লুটুথ সিগন্যাল এমিট করে। ঠিক আছে, তো এই সিগন্যালটা আপনি ক্যাচ করতে পারবেন। এটা বেস্ট উপায় জানার জন্য এবং অ্যাভয়েড করার জন্য। বয়স্করা যাতে এই ক্ষেত্রে না ফাঁসে, কারণ তারা তো ডিজিটালি ভাবে অ্যাডভান্স না, তো সেক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে অন্য কি উপায় থাকতে পারে? একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং এইটাই কিন্তু ফিউচারে গিয়ে নিয়েও এটা প্রবলেম দাঁড়াচ্ছে এখনই। ঠিক আছে, বয়স্কদের ক্ষেত্রে বা যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে, কারণ হচ্ছে তাদের যে নেক্সট জেনারেশন তারা কিন্তু আইদার বাইরে আছে কর্মসূত্রে বা সেই জায়গায় কন্টিনিউয়াস টাচে নেই। এটার সঙ্গে আরেকটা যেটা আমরা করে থাকি, আমরা ট্রেনিং প্রোভাইড করি টু স্টুডেন্টস এবং যারা স্কুল স্টুডেন্ট তাদেরকেও, কারণ স্কুল স্টুডেন্টস আর এই যারা সিনিয়র সিটিজেন তাদের মধ্যে কিন্তু একটা ভালো বন্ডিং থাকে। প্রত্যেকটা এটিএমে একটা করে সিকিউরিটি গার্ড থাকাটা ম্যান্ডেটারি আছে, দরকার আছে, তাহলে কিছুটা জালিয়াতি রোকা যেতে পারে। আর মানুষকে আরও বেশি সজাগ হতে হবে এই সম্বন্ধে, যে কি করা উচিত কি করা উচিত না, যেটা ব্যাংক বলছে যে এটা করা উচিত সেগুলোকে গাইডলাইন মেনে চলা উচিত। আর এটিএমে একটা করে সিকিউরিটি গার্ড থাকাটা ম্যান্ডেটারি আছে। যেটা ঘটছে সেটা টোটালটাই হচ্ছে ইন্টারনেট জালিয়াতি আর অনলাইন জালিয়াতি। তো এইটার জন্য প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। এই যে ঘটনাটা একদিনে হয়নি, অনেকগুলো ব্যাপার নিয়ে ঘটনাটা ঘটেছে আর কি।
আর এরকম কেসগুলোকে জানি না আমাদের প্রশাসন বা আমাদের যারা আছেন কর্তা ব্যক্তি তারা কতটা কী স্টেপ নিচ্ছেন কী নিচ্ছেন সেটাও কতটুকু আসছে আমাদের সামনে সেটাও আমরা বুঝে পাই না। শুনছি এই পর্যন্ত হয়েছে যে এটা জালিয়াতি হয়েছে, এটা এই হয়েছে ওই পর্যন্ত, তারপরে ব্যাপারটা কিন্তু আমরা কেউ জানি না। বিশ্বাস তো উঠে যাচ্ছে আস্তে আস্তে এইসব জিনিসের উপরে, কারণ যত দিন যাচ্ছে ততই জিনিসগুলো বেশি করে বাড়ছে। জানি না এরা কতটা কী স্টেপ নিচ্ছেন। আমার মনে হয় খুব প্রশাসনিক দিক থেকে এটা ভালো করে করার পর মানে স্টেপ নেওয়া উচিত। কি কি স্টেপ নেওয়া উচিত বলে মনে হয়? স্টেপ নেওয়া উচিত, এত ব্যাংকের যে প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলা উচিত, যেটা কেন এই ধরনের, কেন ওখানে যে আপনার নাম্বারটা দিচ্ছেন ওটা আপনারা কি দেখছেন, ফলো আপ করছেন কি যে নাম্বারটা আপনারাই দিয়েছেন না অন্য কেউ ওখানে বসিয়ে দিয়ে চলে গেছে, যাদের সঙ্গে এই ব্যাপারটা চলছে আর কি। তাহলে সেই ব্যাপারটা আগে ফার্স্ট অফ অল ওই নম্বরটাকে আগে অন্তত ওনাদের ঠিক করে করা উচিত, যাচ করা উচিত। আপনার কি মনে হয় প্রশাসনের তরফ থেকে কি সতর্ক করা উচিত? মানে সতর্ক করা তো উচিত, সবাইকে সতর্ক করা, বেশিরভাগ আমাদের মতো বৃদ্ধ লোকদের একটু সতর্ক করে দেওয়া উচিত আমাদের। দেখো আমরা তো সব কিছু জানি না, কখন কী আছে আমরা হয়তো পট করে বলেই দিলাম নাম্বারটা, এটিএমের নাম্বারটা কিংবা আধার কার্ডের নাম্বারটা চাইছে যে হয়তো বলেই দিলাম। সবসময় তো খেয়াল থাকে না যে আমাদের বারণ করেছে করবো না, সেটাও তো একটা না। আমি আতঙ্কের মধ্যে আছি খুবই, তার কারণ হচ্ছে আমার 82 ইয়ার্স এজ আর আমার মিসেসের ওই 72-73, কাজে আমরা দুজনেই খুব আতঙ্কে আছি এবং আমরা খুবই কেয়ারফুল থাকি। যদি নম্বর, টেলিফোন নাম্বার এদিক ওদিক দেখি সঙ্গে সঙ্গে ব্লক করে দিই। ব্যাংকের ভেতরের এটিএম ছাড়া আমি কোনো এটিএমে যাই না। আতঙ্ক তো আছি, কারণ হ্যাকাররা এত ইন্টেলিজেন্ট, তারা প্রত্যেক দিন নতুন ফর্মুলা বার করছে। আজকে এইভাবে করলে যে হবে, পরের দিন যে আমি হ্যাকটা হবো না আর এক ফর্মুলায়, নোবডি নোজ। কাজে হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল। আমরা সাধারণ পাবলিক খুব খেটে খেয়ে কোনো প্রকারে সঞ্চয় করি, তা থেকে যদি টাকা চলে যায় আমাদের তো সর্বনাশ ছাড়া কিছু হবে না। আমার মনে হয় এটা প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব নেওয়া উচিত। এই ধরনের যখন প্রতারণা হচ্ছে, আগাম প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে এরম ধরনের প্রতারণা আসতে চলেছে, আপনারা সাবধান। এটা একদম সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা যদি ঢিলে হয় তাহলে কিন্তু এই প্রতারকরা আরও বেশি করে এরকম করতে সাহায্য হবে। আমাদের দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেছে, এখনকার প্রজন্মের ছেলেরা যতটুকু বোঝে আমরা কিন্তু বুঝি না, তার জন্য আমরা আতঙ্কগ্রস্ত। আগে প্রশাসন দরকার হচ্ছে এই নাম্বারগুলোকে ট্যাপ করে দেখুক এরা কী করছে, এটা আগে দরকার। যেটা প্রতারকরা যেটা বারবার নতুন নতুন পন্থা অবলম্বন করে এটা করছে, এটা প্রশাসনিক টোটালি দায়িত্ব। আমার মনে হয় এটার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে শুধু এইটাকে ধরার জন্য করা উচিত। সাধারণ মানুষ যেমন আতঙ্কের মধ্যে রয়েছেন, ঠিক তেমনই তার পাশাপাশি সকলেই বলছেন যে প্রতিটা এটিএমে এক একজন যদি সিকিউরিটি গার্ড থাকে, সেক্ষেত্রে তারা যদি কোনো সমস্যায় পড়েন তারা তাদের সাথে আলোচনা করে নিতে পারবে। সেই সমস্ত মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।